الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان بعده في 6 شعبان فصيامه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ونبينا رحمة لكم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا فقيرك منك ضعيفك يتيمك واسد فلانك مولانا بكماله يشرب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق من أشرف الله يا ترى مثل ما ومكان محمد هو لقد بكماله كشف الدجى بجماله
جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله مرحبا بالله شكر بنعمتنا رمضان شريف الشهر مسجد عشاء بشرى نماز পড়ার সুযোগ না করেছিলেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহু শুকরিয়া আলহামদুলিল্লাহ এবার প্রথমে একটা আয়াত থেকে তেলাওয়াত করছি মা রমজান শরীফের শেষ জুমা মা রমজান শরীফের ভিতরে যারা আছে তাদের পূর্ণ বর্ণনা করার কথা আমরা নিজে উল্লেখ করছেন কয়টা করছি রোজাদারের বর্ণনা করা কিন্তু বেরোজগারি করে ঠিক কিনা বলে না বেরোজগারি করা শুরু করছে পড়লে ঈদের মার্কেট বেরোজগারের ভিড় নেই আর প্রত্যেকটি কথা এখন কথা বলুন তো শুনবেন বেরোজগারের তৈরি ঈদ অর্থ খুশি খুশি তখনই হবে রোজাদার যখন তার রোজার বিনিময় যে দিন পাবে সেই দিনটাও রইবে আর এই রোজাদারের জন্যই প্রযোজ্য বুঝাইতে পারছি কথাটা আমাদের দেশের লোক ভিন্ন রোজাদারের তো খেয়াল করে না সময় রোজা রাখবো আর সময় ছাড়বো কিন্তু বেরোজগারের কাছে হিসাব না ঠিক কি বলে তো এইটা হলো মুসলমানের কাম আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোমার হায়াতের ভিতরে সময়ের জায়গা একটা করে একটা উদ্দেশ্যে হায়াত করতেছে এই হায়াতের ভিতরে তুমি কি পর্দা করলা যাবাই করলা সেটা তুমি একটু খেয়াল করে চিন্তা করো তবে তোমার হিসাব তোমার কাছে চলে আসবে তিনটা তোমার কাছে তিনটা তোমার ভিতরে তিনটা বিষয় গেছে আজকে আমাদের একটা বিষয় জিজ্ঞাসা করলে এখনো পারবেন না কিন্তু কারে মাস দিবেন কেমনে এটা কিন্তু মনে থাকে সবার আগে ঠিক কিনা বলুন রাগ করবেন না আমি করার মধ্যে বলতেছি এই জন্য মনোযোগ ফেরানোর জন্য আমি যে মাস্টারটা বলি এই মাস্টারটা আমার রেকর্ড হইতেছে সময় কেন শুনতেছে আপনারা না শুনলেও আমি কি বললাম প্রতি জুমার দিন বলি আমি যখন কথা বলে নামাজ পড়া ঠিক না আপনারা নামাজ পড়েন ইসলামের মধ্যে মন করার কিছু নাই তো আমি তো বলতে ইসলামের মধ্যে বেশি বক্তৃতা হয় না ওই বক্তৃতা লক্ষণ এটা আমরা পছন্দ করি না قال النبي عليه الصلاة والسلام إذا دخل الإمام على المنبر لا صلاة لا كلام أو كما قال النبي عليه الصلاة والسلام ইমাম সাহেব জুমার দিনে এই মিম্বরের মধ্যে বসবে কথা বলার জন্য মুসল্লিরা অন্য মানুষ লা সালাতা নামাজ পড়া যাবে না কথা বলা নামাজ পড়া যাবে না কথা বলবো যাইতো যে জায়গায় মধ্যে নামাজ পড়ছে না এই জায়গার মধ্যে কি কথা বলবে এই কথা বলবে না এটা সে কমন সেন্স নাই কেন হাদিস কি শুনেন না কেন আপনারা আপনি নিজে চিন্তা করেন আপনি কোন কাতারে আছেন এই 70 বছর হায়াতের ভিতরে কয়টা মাত্র আপনি শিখছেন আপনি তো 35 টাকা মাস পড়তে জানেন না বাকিটা বাদ দিলাম প্রতি জুমাতে বলা হইতেছে প্রতি জুমাতে একটা বিষয় আলোচনা করা হইতেছে মনোযোগ সহকারে শুনতে জায়গা আজকে কোনো আলেম আলোচনা শুরু 3 কিসিমের এক কিসিমের লেখা 2 কিসিমের শোনা হ্যাঁ এই লেখা এবং শোনা এবং পড়া এই 3 কাজ যে ব্যক্তি করতে পারে 3 কাজের একটাও তার আমলের মধ্যে
আছে না অত সে 30 বার হাফেজ আবার তাও হাদিস পড়তেছে টাইটেল পড়ে 30 বার হাফেজ হয়ে আবার টাইটেল করতেছে তোরার জন্য ব্যাপার আছে তো ইচ্ছা থাকতে হবে আমাদের ইচ্ছা হলো দুনিয়া এই জন্য না পাই দুনিয়া না পা করোনা দুনিয়ায় ধরতে গেলে দুনিয়া আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষকে আমি দুনিয়া যারা দিই অর্থ সিল করতে গেছে যারা পরকাল ভুইলা আল্লাহর নাফরমানি করে তাদেরকে কিছুদিনের জন্য আমি দুনিয়ার সব কিছু তাদেরকে দেই আল্লাহ বলেন ফালাম্মা নাসু যারা ভুলে যায় আল্লাহকে স্মরণ করা আমি বলে দেই আবওয়াবা সমস্ত দরজাগুলি দুনিয়া কামাই করতে যতগুলি দরজা ওই দুনিয়াদার ব্যক্তির জন্য আমি সব দরজাগুলি খুলে দেই কিছুদিন সে ভোগ করবে কিন্তু পরকালে সেটা আমি চলে যাবে আল্লাহর কথা এই জন্য আল্লাহ বলেন নবী ইহুদি খ্রিস্টানদের অট্টালিকা দেখে আপনি কিন্তু আফসোস করবেন না আপনার উন্নতির জন্য আমি বড় বড় অট্টালিকা জান্নাতের ভিতরে আমি বানাইছি ওইখানেও কাফের মুশরিক অন্যান্য সীমালঙ্ঘনকারীরা করতে পারবে না আমি আল্লাহ শুধু আপনার উন্নতির জন্য খাস করে ওই জান্নাতের ভিতরে বড় বড় অট্টালিকা বানাইছি সুতরাং আপনার চিন্তা করা দরকার আপনি কি আমল আপনি কামাই করছেন এবার রমজান শরীফের ভিতরে হায়াত তো যখন শেষ হয়ে যাবে তখন তো বেলা কিছু চলতো না বালপুরি চলতো না কয়েক মিলিয়ন টাকা যদি দেনা চাইলে আজরাইল কি মানব কতটা মানব করে দেবো কিসের বাহাদুরি করলেন আপনি কিসের বাহাদুরি করলেন শয়তান আপনাকে এমন ভাবে আপনি যখন মানুষকে বাঁধতেন শয়তান আপনার দোয়াটা বাঁধতেন যার কারণে আপনি ন্যায়কর্ম করতে মনে চায় না জ্ঞানী মাপ করবেন আপনি মানুষের ক্ষতি করার দিকে যদি থাকেন ন্যায়কর্ম বেশি বেশি করার চেষ্টা করেন তাহলে আপনার মন আল্লাহ ওই দিকে ঢুকাই দিবে ন্যায়কর্ম করতে মন ইচ্ছা সুবহানাল্লাহ করে এই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রোজাদার হলো আহমদুল্লাহ আল্লাহ তাকওয়া অবলম্বন করেন যে ব্যক্তি এই মায়া রমজান শরীরের ভিতরে তাকওয়া অর্জন করছে তাকওয়া কি যেই অন্তরটা পুরো পরিষ্কার যেই অন্তরের ভিতরে হিংসা নিন্দা বিদ্বেষ কোনো কিছু নাই তার নাম হলো তাকওয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রাত্রি না ঘুমায় তার জন্য আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করে তার নাম হলো তাকওয়া তো তাকওয়া না নেই কিন্তু না পারি একটা তো পারছি কেমনে মানুষের ক্ষতি করবো কেমনে মানুষকে আমি তার সম্মান নষ্ট করবো সেটা তো জানি জানি কিন্তু এটারও বিচার আপনার ওই বিচারের কাজ করায় আপনার দাঁড়াইতে হবে তত মুন্সি করবে আল্লাহ যদি অন্যায় কেন আল্লাহ আপনাকে ছাড়বে আল্লাহ বলেন আর রমজান শরীফের ভিতরে থেকে রোজাগুলি পূর্ণাঙ্গ করো
কার কথা জোরে বল কার কথা যার কারণে গভর্নমেন্ট হালাল কমিটি নির্ধারণ করছে সান্দ হালাল কমিটি আপনি মাননা মনে করেন না তাহলে আপনার আর দায়িত্ব পেন কাল আর করে তো আর মানে এরকম ঠিক কি না ধরে না হ্যাঁ এরকম না হ্যাঁ সমস্ত পৃথিবীটা আপনার এরকম ভাবে আল্লাহ তৈরি করছে আমরা জীবন ধরে নামাজ পড়ি এমনও দেশ আছে আর ফজর নামাজ পড়তেছে এমনও দেশ আছে আপনার অন্য রাত্র তারা কাজ করতেছে কিন্তু নামাজ পড়া তো ঠিকই আছে ঠিক কি ধরে না একদম ঠিক আছে এটা আমার দেমাগের কোরআন ডাবর পুত্র আমাদের দিন তাদের হলো কিভাবে নির্ধারণ আল্লাহ নিজে কি আয়াতের মধ্যে বলছেন তুমি পুরা করো আয়াতুল শরীফের রোজা ওই কুতুবিল আয়াতটা এরপরে রিকুকাতুল্লাহ আল্লাহ পবিত্র জবান দিয়ে উচ্চারণ করবে আল্লাহ তোমাকে সঠিক রাস্তার মধ্যে আল্লাহ পাক রেখেছেন এই জন্য লাআল্লাকুম তাশকুরুন তুমি শুকরিয়া আদায় করবে এটা কার কথা আল্লাহ শুকরিয়া দিনের কথা এই তবে আসবে সেটা আমার জানার বিষয় এই জন্য আমি নিজের চিন্তা করি আমার যদিও না করি যদিও না রাখি বারো বললাম সবার আগে নিজের কাতার মধ্যে দাঁড়ায় যাই আমার থেকে আমার গোলাম কেউ লাগাইতে পারে না ঠিক কি করে এই সমস্ত বাটপারি এই সমস্ত বাটপার বাজে আমি আল্লাহ বুঝি সুতরাং তুমি যাই সাদাবাজি করবা তোমার আমলের উপরে সব কিছু নির্ভর পাবে একটা গরিব মানুষ আল্লাহ আল্লাহর কাছে দামি যখন বিলাল খাবসি টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই চেহারা নাই সুরত নাই বিদেশের লোক আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করা করছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবিলের মধ্যে আমল করে আল্লাহর নবী মেরাজের মধ্যে তার আওয়াজ আরশ আজিমের মধ্যে পায় আল্লাহ কবুল করে ঠিক এমন ভাবে আল্লাহর কাছে খুব দামি যদিও চেহারা নাই সুরত নাই কোনো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়ার মানুষেরা আমার কাছে তোমার সুরতের কোনো দাম নাই তোমার মাদের কোনো দাম নাই লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও কামা কালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসি আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়েছে এটা হাদিসে কুদসি আল্লাহ বলেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমি তোমার সুরতের দিকে তাকাই না তোমার সুরত ভালো কি মন্দ ওয়া আমওয়ালিকুম তোমার মাল আছে কিনা তুমি ধনী কিনা এদিকে আমার কোনো তাকানো নাই ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম তোমার অন্তর মনটা পরিষ্কার হয় কিনা আমার কথা দিকে লক্ষ্য করো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমি তোমার অন্তরের দিকে খেয়াল করি তোমার অন্তরের মধ্যে মানুষের ক্ষতি করার চেষ্টা কতটুকু আছে আর কেমন কতটুকু আছে সুতরাং দুনিয়ার হায়াতের ভিতরে মানুষের ক্ষতি করার থেকে তুমি দূরে থাইকা আল্লাহর হুকুম যদি নবীর তরিকা মতে মানতে পারো তাহলে তোমার হায়াতের জিন্দেগিটা শান্ত না হয় তুমি পুরো ঠিক লইয়া ওই কবরের ভিতরে
চলে যাইবা বেড়া গেলে সরকার চলে না সব জায়গায় বেড়া কিন্তু এখন চিন্তা করেন এক মাস রমজান শরীফের মাস যে চলে গেছে আমি কি কামাই করলাম আমার সাথে তো আমার স্ত্রীও যাবে না আমার স্বামীও যাবে না আমার ছেলে মেয়েও কেউ যাবে না আমি যে এখন মারা যায় আমার সারাটা হুদিয়া আমার ফেসে ফেসে নিয়ে আসে কাঁটা দিতে দিব ঠিক কি হলো না এক মুহূর্ত আমাকে রাখবে না তো কিসের জন্য আমি বড়াই করি কার জন্য বড়াই করি কার জন্য আমি সময় ব্যয় করলাম আমার নিজের জন্য আমি কি করলাম সেই জন্য আমার দুনিয়ার একটা সাল লেগিয়া পড়ার টেয়ার লেগিয়া পারবে দাম দেওয়া ঠিক কিনা ধরে দাম দেওয়া কিন্তু আমলের জন্য না এই দুনিয়াটা বানাইছে আল্লাহ পাক মানুষের আমলের জন্য মানুষ আল্লাহর গোলামি করবে বলে আর কোনো কাম নাই দ্বিতীয় এই জন্য আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন আল্লাহর কাছে এই দুনিয়াটা মাটির একটা ফাঁকদার সমতুল্য মূল্য নাই যে কোনো মুহূর্তে আল্লাহ পাক করবে ইসলামীকে শিক্ষা ভোগ দাও সাথে সাথে ভোগ দিয়ে নেবে ধ্বংস হয়ে যাবে ইন্নাল জালজালাতা সাআত শাইউন আযীম আল্লাহ পাক কিভাবে করবেন ইসলামের শিক্ষা ভোগ দিতে দেরি হবে সমস্ত জমিনটা এরকম কাঁপতে 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 ব্রহ্মপুত্র ধূলিসাৎ হয়ে যাবে এরপরে শেষটা বলবে এরপরে হাসন শুরুই করোনা শুরুই এই হায়াতের ভিতরে আমি কি করছি কয়টা মানাবেন করছি আর কয়টা খারাপ কাম করছি কখন হবে হিসাব পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম কেউ আপনার বাঁচতে পারবে না ওই মুহূর্ত হলো ইয়াউমুল কিয়ামা ওয়াজ শুনে আপনারা আপনারা প্যারালাইজের লেখা পাবো মারপুর লেখা পাবো জিন্দিগি বরাবর পুরি করে কোনো কিছু করতে পারবে দেখার মতো কোনো কিছু করতে পারবে না আপনি মরে গেলে আপনার নামও কেউ নিবে না কিসের পাতুরি আর কিসের কি নিজের আমার চিন্তা করবি এই জন্য আমি অনুরোধ করবো আমলের কয়েকটা দিন সামনে আর 3-4টা দিন আমার তফসির আর দিন চলবে দুনিয়াতে কিভাবে আল্লাহ বানাইছে কোথায় আছে সেগুলো আসবে এক কোনো মতলব আছে না আমল মায়ের রমজান শরীফের একটা রোজার দাম গোটা পৃথিবী একবার তুললেও এটা সমকক্ষ হবে না সুবহানাল্লাহ মায়ের রমজান শরীফের রোজার যারা রাখছে তাদের খেদমত করলে সমপরিমাণ থেকে আল্লাহ পাক দান করবে সুবহানাল্লাহ বলে অনেকে একটা ভুল ধারণা আমি সারাদিন রোজা রেখে করবাই ইচ্ছা করতাম আসলে না এরকম এটা ভুল ধারণা আল্লাহর খাজানা শুরু না নিয়া আপনি এক গ্লাস পানি ইফতার করাইলেন সেহরি খাওয়াইলেন কিন্তু আপনি যা করলেন আপনার এই রোজা কাটছে আল্লাহ দেওয়া আল্লাহ করেন না তো আল্লাহ পানিও বাহাত্তর দোকান আল্লাহ আমি ধরি করাইল করি সুতরাং আমি ধনী বাবু কি তোকে দিতে হবে সেটা আগে আল্লাহ জানি তোর আমল টিকে কাটছে আমার দেওয়া লাগতো না সুতরাং এক্সট্রা ভাবেই তুই যে ন্যাক আমল করলে সেই ন্যাক আমলটা উহুদ পাহাড়ের সমান বাড়াইয়া তোর আমলটা করতে দিয়ে আর অস্তে এই জন্য ভাই আল্লাহ হারামের শরীফের ইমাম সাহেব একটা আমলের কথা বলছে রমজানের প্রথম দিকে কি যদি লাইলাতুল কদরের রাতে তালাশ করেন নবীজি তো তালাশ করছে 30 দিন এরপর
আল্লাহর নবী কুদ্দাম মুহাম্মদ ইব্রাহিমের মারফতে শেষ 10 দিন তালাশ করার জন্য। উনি বলেন যদি আপনি একটা নেক আমল করেন তাইলে 1000 বছর 1000 মাস নেক আমল করলে যে নাকি সব পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। 84 বছর 4 মাস নেক আমল করলে যে নাকি একটা নেকির কারণে লাইলাতুল কদর যদি পাওয়া যান তাহলে আল্লাহ পাক সম পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা গেছেন না? লাইলাতুল কদরের রাতটা 21 23 25 27 নাকি জি 29 এর ভিতরে তো অবশ্যই আছে তালাশ করার জন্য আল্লাহ নবী বলছেন। আসমানুল কদরের মধ্যে আল্লাহ নিজে বলেছেন তাই না? এই লাইলাতুল কদর জ্ঞান পায় যায় আমার হায়াতের ভিতরে তাহলে কি হবে? 84 বছর 4 মাস ছোট্ট একটা আমলের বিনিময়ে যদি আমার সমপরিমাণ নেকি আল্লাহ দান করে এর যে লাভ আর কি আছে? যেরকম লাভ না আছে না এই লাভ আছে কত দিন আছে। এখন কি আসলে চিন্তা করবেন আমি লাভটা করতে পারলাম না হাসতা যদি লাভ করতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি হাসতার বদলে যদি পাল্লা ছোট হয় তাহলে আপনি জীবনের নিজের গায়ে নিজে পুরাণ পারলেন। সুতরাং অনুরোধ করবো আর 4-5টা দিন আছে কেবল বেশি বেশি করার চেষ্টা করি। আমার দিকে আপনারা বানাতে হওয়া কেবল কারণ সেটাও বানাতে সর্ব বিষয়ে কেবল করার চেষ্টা করি। কোরআন শরীফের তেলাওয়াত করার চেষ্টা করি, জিকির আজকার করার চেষ্টা করি, অন্তর পরিষ্কার করে মানুষের উপকার করার চেষ্টা করি। ক্ষতির জন্য জীবনেও একটা চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা না করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন।